সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, সর্বাগ্রে প্রশংসা করছি সেই মহান রব্বুল আলামিনের, যে মহান সৃষ্টিকর্তা, যে মহান প্রতিপালক, আমাদের সৃষ্টিকর্তা, যিনি আমাদের রিজিক দাতা, যিনি আমাদের হায়াত এবং মৌতের মালিক। যে মহান সৃষ্টিকর্তা আমাদেরকে তার অনেক সৃষ্টির উপরে আমাদেরকে সম্মানিত করেছেন। যে মহান সৃষ্টিকর্তা আমাদেরকে তার মনোনীত ধর্ম ইসলাম দিয়ে সম্মানিত করেছেন। এই সময়ে রাস্তাঘাটে অনেক মানুষ চলাফেরা করছে, মহান রব্বুল আলামিন তাদের ভাগ্যে এটা লিখে রাখেননি, তাদেরকে এই তৌফিক দেননি যে তারা মসজিদে আসবে। একই সময়ে কিছু মানুষ হাসপাতালের বেড়ে কাতরাচ্ছে। যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখে আমাদেরকে তার হুকুম পালন করার জন্য আজকের এই মসজিদে আসার তৌফিক দান করলেন, সেই মহান রব্বুল আলামিনের জন্য শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ এবং সালাম বর্ষিত হতে থাক মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে প্রেরিত সকল নবী এবং রসুলদের প্রতি, বিশেষ করে আমাদের শেষ নবী ও রসুল, যিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ নবী, যার পরে নবীর আগমন ঘটবে না। যেই মহামানব, এর অনুসরণ ছাড়া কোনোভাবেই সফলতা অর্জন করা সম্ভব নয়। কেউ যদি ইহকালীন এবং পরলৌকিক সফলতা অর্জন করতে চায়, যার অনুসরণ ছাড়া, যার অনুকরণ ছাড়া সেটি কোনোভাবেই সম্ভব নয়। দরুদ এবং সালাম বর্ষিত হোক সেই মহামানবের প্রতি, যেই মহামানব তার সারাটি জীবন তাওহীদ, যাতে করে মানুষ বুঝতে পারে, মহান রব্বুল আলামিনের যাতে মানুষ সন্তুষ্টি অর্জন করতে পারে, সেজন্য তার সারা জীবন ব্যয় করেছেন। যিনি তার শরীরে রক্ত ঝরিয়েছেন এবং যার সুপারিশ ছাড়া কোনোভাবেই জান্নাতে যাওয়া সম্ভব হবে না, সেই মহামানবের প্রতি দরুদ এবং সালাম বর্ষণ করছি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা সাল্লিম আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, খুতবার শুরুতেই আপনাদের সামনে সূরাতুল মাইদাহ এর 50 নম্বর আয়াত তিলাওয়াত করেছি, যেখানে মহান রব্বুল আলামিন বলছেন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমান লিকওমি ইউকিনুন। অর্থাৎ মহান রব্বুল আলামিন ভর্ৎসনার সুরে, ধমকের সুরে মহান রব্বুল আলামিন বলছেন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, মানুষ কি কামনা করে, মানুষ কি চায় যে জাহিলিয়াতের যুগে যে রীতিনীতি প্রচলন ছিল, মূর্খতার যুগে যে নিয়ম প্রচলন ছিল, জাহিলিয়াতের যুগে যে নীতি তারা অনুসরণ করে চলত, সেই রীতি কি তারা কামনা করে, সেই রীতি কি তারা অনুসরণ করে চলতে চায়? এরপর মহান রব্বুল আলামিন বলছেন, ওয়ামান আহসানু মিনাল্লাহি হুকমান লিকওমি ইউকিনুন। কিন্তু যারা দৃঢ়ভাবে মহান রব্বুল আলামিনকে বিশ্বাস করে, কিন্তু যারা দৃঢ়ভাবে মহান রব্বুল আলামিনের প্রতি ঈমান রাখে, তাদের জন্য জাহিলিয়াতের যুগের রীতিনীতি নয়, মূর্খতার যুগের প্রচলিত কোনো বিধান নয়, বরং মহান রব্বুল আলামিনের বাতলে দেয়া বিধান হচ্ছে তাদের জন্য সর্বসেরা। এখানে মহান রব্বুল আলামিন বলছেন যে আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, তারা কি জাহিলি যুগের, তারা কি অজ্ঞতার যুগের রীতিনীতি কামনা করছে? যদি আমরা এর শাব্দিক বিশ্লেষণ করতে চাই, আল জাহিলি, এই শব্দটি আল জাহলুমুল মাদ্দা থেকে গৃহীত হয়েছে, যে শব্দের শাব্দিক অর্থ হচ্ছে মূর্খতা, যে শব্দের শাব্দিক অর্থ হচ্ছে অজ্ঞতা, যে শব্দের শাব্দিক অর্থ হচ্ছে কোনো বিষয় সম্পর্কে না জানা, যেটি হচ্ছে আল ইলম, তথা কোনো বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করার বিপরীত। অর্থাৎ যদি কোনো বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করা হয় তাহলে সেটিকে বলা হয় আল ইলম। এর বিপরীতে আল জাহলু অর্থ হচ্ছে কোনো বিষয়ে অজ্ঞতা প্রকাশ করা। আমরা যদি এর শ্রেণীবিন্যাস সম্পর্কে একটু আলোকপাত করতে চাই, আল জাহাল এটি হচ্ছে 3 ভাবে বিভক্ত, 3 প্রকারে বিভক্ত। 1 নম্বর প্রকার হচ্ছে জাহলুন বাসীত, অর্থাৎ খুবই ছোট জাহালাত, খুবই ছোট অজ্ঞতা। যেমন ধরুন, কেউ আমাকে বা আপনাকে জিজ্ঞাসা করলো
আচ্ছা বলো তো, বদরের যুদ্ধ কবে সংঘটিত হয়েছে? এমনইভাবে আমার যদি জানা না থাকে তাহলে আমি হয়তোবা বলবো যে আমার জানা নেই, কারণ মানুষের স্বাভাবিক বিষয় তো এটা যে পৃথিবীর সব বিষয় সম্পর্কে তো সে জানবে না। সুতরাং সাধারণভাবে যদি কেউ কোনো বিষয় সম্পর্কে না জানে, সেটি হচ্ছে জাহলুন বসিত, অর্থাৎ বদরের যুদ্ধে কোন মাসে সংঘটিত হয়েছে সে বিষয় সম্পর্কে আমি জানি না, এটি হচ্ছে জাহলুন বসিত। জাহাল তথা অজ্ঞতার দ্বিতীয় যে প্রকার সেটি হচ্ছে জাহলুন মুরাক্কাব, অর্থাৎ আমি তো সঠিকটা জানি না, উপরন্তর আমি সেটার ভুল ব্যাখ্যা জানি, আমি সেটা ভুল তথ্য আমার কাছে রয়েছে, সেটি হচ্ছে জাহলুন মুরাক্কাব। অর্থাৎ যদি আপনাকে আমাকে কেউ প্রশ্ন করে যে বদরের যুদ্ধ কোন মাসে সংঘটিত হয়েছে, আমরা সকলেই জানি, আমরা অধিকাংশই জানি যে বদরের যুদ্ধ সংঘটিত হয়েছে রমজান মাসে। কিন্তু কেউ যদি বলে যে না, বদরের যুদ্ধ সংঘটিত হয়েছে সফর মাসে, অর্থাৎ সে তো ভালো জিনিসটা জানলই না, সে তো মূল জিনিসটা জানলই না, উপরন্তর সে ভুল বিষয় জানে, এটি হচ্ছে জাহলুন মুরাক্কাব। প্রথম যে প্রকার জাহালাত এর চাইতে দ্বিতীয় যে প্রকার জাহালাত, এটির মারাত্মকতা প্রথম প্রকারের চাইতে অনেক বেশি। এরপর জাহালের 3 নাম্বার যে প্রকার রয়েছে, জাহালাতের যে 3 নাম্বার প্রকার সেটি হচ্ছে ফি'লু শাই বিখিলাফি মা হাক্কুহু আইয়ুফআলা, অর্থাৎ এমন কোনো কাজ করা, এমন কোনো কর্ম করা, এমন কোনো কথা বলা যেটা সমীচীন ছিল না, যেটা এই জায়গায় এই স্থানে ওই কথা বলা অথবা ওই কাজ করা সমীচীন নয়, অর্থাৎ অনুচিত কোনো কাজ করা, এটাই হচ্ছে জাহালাত। অনুচিত কোনো কথা বলা, যেটা যে স্থানের জন্য যোগ্য নয় সেখানে সেই কথা বলাই হচ্ছে জাহালাত। মহান রব্বুল আলামিন বলছেন, ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযীনা ইয়া'মালুনা আস-সুআ বিজাহালাহ, অর্থাৎ মহান রব্বুল আলামিন তো তাদের তওবা কবুল করে থাকেন যারা কিনা অজ্ঞতাবশত, যারা কিনা মূর্খতাবশত মহান রব্বুল আলামিনের নাফরমানি করে ফেলে, অতঃপর তারা খুব নাফরমানি করার পরে মহান রব্বুল আলামিনের কাছে তাওবা করে, তাদের তাওবা মহান রব্বুল আলামিন কবুল করেন। অর্থাৎ মহান রব্বুল আলামিন এখানে মহান রব্বুল আলামিনের অবাধ্য হওয়াকে জাহালাত তথা অজ্ঞতা হিসেবে নামকরণ করেছেন। সুতরাং পৃথিবীতে যারাই মহান রব্বুল আলামিনের অজ্ঞতায় নিমজ্জিত রয়েছে, যারাই মহান রব্বুল আলামিনের বিরোধিতায় লিপ্ত রয়েছে, থাক না তাদের যত বড় ডিগ্রি, থাক না তাদের যত বড় ডিগ্রি, তারা মহান রব্বুল আলামিনের কাছে মূর্খ, তারা মহান রব্বুল আলামিনের কাছে অজ্ঞ হিসেবে বিবেচিত হবে। সুতরাং যে ব্যক্তি সিগারেট খাচ্ছে, যে ব্যক্তি মদ খাচ্ছে, তার যত বড়ই ডিগ্রি থাকুক না কেন, মহান রব্বুল আলামিনের ভাষায় সে একজন মূর্খ ব্যক্তি। একইভাবে মহান রব্বুল আলামিন বলছেন কাফিরদেরকে উদ্দেশ্য করে, আনতুম কওমুন তাজহালুন, তোমরা তো এক মূর্খ জাতি, তোমরা তো এক অজ্ঞ জাতি, তোমাদের কোনো মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে যে জ্ঞান নাজিল হয়েছে সে বিষয়ে তোমাদের কোনো জ্ঞান নেই। যদিও তাদের দুনিয়াবি বিষয়ে অনেক পাণ্ডিত্য ছিল, দুনিয়াবি বিষয়ে তাদের অনেক জ্ঞান ছিল, তথাপি মহান রব্বুল আলামিন তাদেরকে মূর্খ বলে আখ্যায়িত করেছেন। আমরা যদি জাহালাতের পারিভাষিক সংজ্ঞার দিকে একটু নজর দেই, তাহলে ইমাম নাবাবী রাহিমাহুল্লাহ যেমনটি তিনি বলছেন, জাহিলিয়াহ এটি হচ্ছে আল ফাতরাতু ক্বাবলাল ইসলাম, ইসলাম আগমন করার পূর্বে, ইসলাম আসার পূর্বে, মহান রব্বুল আলামিন তার নবীকে পৃথিবীতে পাঠানোর পূর্বে যে সময়টা অতিবাহিত হয়েছে সেটাই হচ্ছে জাহিলিয়াতের সময়, সেটাই হচ্ছে অজ্ঞতার সময়। কিন্তু মহান রব্বুল আলামিন তার নবীকে প্রেরণের পূর্বে যে সময়টা চলে গিয়েছে শুধু সেটাই অজ্ঞতার যুগ নয়, এমন অনেক বিধান রয়েছে, এমন অনেক অজ্ঞতার উপর ভিত্তি করে এমন অনেক বিধান চালু রয়েছে যে বিধান কিনা জাহিলি যুগে ছিল না। সুতরাং আয়াতের অর্থ হচ্ছে যে মহান রব্বুল আলামিন যে বললেন আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, তারা কি জাহিলি যুগের, তারা কি অজ্ঞতার যুগের বিধান, অজ্ঞতার যুগের রীতিনীতি অনুসরণ করতে চায়, তারা কি মূর্খতার যুগের রীতিনীতি অনুসরণ করতে চায়।
এই আয়াতের অর্থ হচ্ছে যেই বিধান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের পূর্বে প্রচলন ছিল, একইভাবে যে বিধানগুলো অজ্ঞতার উপর প্রতিষ্ঠিত হয়েছে, যে বিধানগুলোর ভিত্তি হচ্ছে অজ্ঞতা, সে সম্পর্কে মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে কোনো দলিল প্রমাণ নেই, সেটিও জাহিলিয়াতের অন্তর্ভুক্ত হিসেবে বিবেচিত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রেরিত হয়েছেন, তার মানে এই নয় যে জাহিলিয়াত থাকতে পারবে না, কারো মাঝে মূর্খতা থাকতে পারবে না। কেননা আবু দার আল গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন আন্না আবা দার ওয়া বিলালান তাগাদাবা ওয়া তাসাব্বা, অর্থাৎ আবু দার আল গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তিনি একদা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বিবাদে লিপ্ত হলেন, তার সাথে বিবাদে জড়ালেন। অতঃপর বিবাদের এক পর্যায়ে আবু দার আল গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগের বশবর্তী হয়ে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে বসলেন, ইয়া ইবনাস সাউদা, অর্থাৎ ওহে কালুমায়ের সন্তান, অর্থাৎ ইবনুস সাউদা তথা কালুমায়ের সন্তান বলে তাকে গালি দিয়ে বসলেন। অতঃপর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বললেন, আল্লাহ রাসূলের কাছে গিয়ে বিচার করলেন, বিচার দিলেন, হে আল্লাহ রাসূল, আবু দার আল গিফারি সে আমাকে এমন কথা বলেছে। অতঃপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, আইয়ারতাহু বিউম্মিহি, ওহে আবু দার, তুমি কি বেলালকে তার মায়ের নামে কটূক্তি করলে? তুমি কি তাকে মায়ের নাম ধরে গালি দিলে? ইন্নাকা ইমরুন ফিকা জাহিলিয়াহ, তুমি তো এমন এক ব্যক্তি, তুমি তো এমন এক মানুষ যার কাছে কিনা, যার স্বভাবে কিনা অজ্ঞতার যুগের বৈশিষ্ট্য রয়ে গিয়েছে। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রেরিত হয়েছেন আর অজ্ঞতা একদম নিমেষ হয়ে যাবে তা বলে নয়, বরং আমাদের মাঝে বর্তমানেও যারা এমন কোনো কাজ করবে যেটি মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে অনুমোদিত নয়, সেটিও জাহালাত হিসেবে গণ্য হবে। এরপর মহান রব্বুল আলামিন বলছেন, সূরা ইব্রাহিমের প্রথম থেকে মহান রব্বুল আলামিন বলছেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাদ যুলুমাতি ইলান নূরি বিইذনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ, অর্থাৎ হে নবী, আমি তো আপনাকে এমন একটি কিতাব নিয়ে নাজিল করেছি, আমি তো আপনার প্রতি এমন একটি কিতাব নাজিল করেছি যেই কিতাবের মাধ্যমে মহান রব্বুল আলামিনের অনুমতিক্রমে মানুষদেরকে আপনি জাহিলিয়াতের অন্ধকার থেকে, অজ্ঞতার অন্ধকার থেকে, মূর্খতার অন্ধকার থেকে মহান রব্বুল আলামিনের প্রশংসিত মহান রব্বুল আলামিন যিনি পরাক্রমশালী, যাকে কেউ পরাস্ত করতে পারে না, তার আলোকিত পথে মানুষদেরকে বের করে নিয়ে আসবেন। এই জন্যই তো আমি আপনার কাছে এই কুরআন নাজিল করেছি। অতঃপর আমরা যদি একটু দৃষ্টি দেই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আগমন করার পূর্বে, নবী হিসেবে পৃথিবীতে আবির্ভূত হওয়ার পূর্বে তাদের অবস্থা কেমন ছিল, যদি আমরা একটু দৃষ্টি দেই তাহলে দেখতে পারবো তাদের অবস্থাটা ছিল খুবই অন্ধকারাচ্ছন্ন। তাদের ভিতরে কোনো ছিল না মানবতা, তাদের ভিতরে ছিল না মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে কোনো জ্ঞান, তাদের পক্ষ শুধুমাত্র তাদের ভাইয়ে ভাইয়ে মারামারি, ভাইয়ে ভাইয়ে হানাহানি, ভাইয়ে ভাইয়ে কাটাকাটি ছিল তাদের নিত্যদিনের সঙ্গী। অতঃপর এই অবস্থা থেকে মহান রব্বুল আলামিন তার নবীকে এই কিতাবের মাধ্যমে সেই অজ্ঞতার যুগকে এমন একটি যুগ উপহার দিলেন যেটি কিনা উত্তম যুগ হিসেবে বিবেচিত হয়ে গেল। যেমনটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, খায়রুল কুরুনি করনি, অর্থাৎ যুগের মধ্য থেকে সবচাইতে উত্তম যুগ হচ্ছে আমি নবী যে যুগে আছি সেই যুগ। অর্থাৎ অজ্ঞতার যুগ থেকে মহান রব্বুল আলামিনের অনুমতিক্রমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটিকে সর্বোত্তম যুগে পরিণত করেছিলেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমাদেরকে তো তিনি একটি আলোকিত সমাজ, একটি জ্ঞানে পরিপূর্ণ সমাজ উপহার দিয়েছিলেন, কিন্তু আমরা কি সেটি আজ ধরে রাখতে পেরেছি? এটি হচ্ছে দেখার বিষয়।
আজ যেন জাহিলিয়াত, আজ যেন মূর্খতার বিষয়গুলো, আজ যেন সেই জাহিলিয়াতের রীতিনীতি আরও নতুনভাবে নতুন রূপে আমাদের সামনে আগমন করেছে। সেই জাহিলিয়াতের যেগুলো বিষয় ছিল সেই সময়ে, যেগুলো বর্তমানে আমাদের মাঝেও এসে পড়েছে, সেই সম্পর্কে মোটা দাগে কয়েকটি বিষয় আপনাদের সামনে উল্লেখ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত সমবেত মুসলিমবৃন্দ, সর্বপ্রথম আমরা যে বিষয়টি উল্লেখ করব সেটি হচ্ছে মহান রব্বুল আলামিনের ইবাদতে অন্যকে শরীক স্থাপন করা, মহান রব্বুল আলামিনের সাথে অন্য কাউকে অংশীদার স্থাপন করা। আমরা যদি একটু দেখি তাহলে আমাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য কি, তাহলে আমরা দেখতে পারবো, তাহলে আমরা যদি কোরআন অনুধাবন করি, কোরআন যদি একটু পড়ি, তাহলে আমরা দেখতে পারবো আমাদের সারা জীবনের উদ্দেশ্য হওয়া উচিত যে আমরা মহান রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করব। কিন্তু মহান রব্বুল আলামিনের সন্তুষ্টি তো অর্জন করতে হবে, কিন্তু কি উপায়ে অর্জন করব? আমরা যাতে করে মহান রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করতে পারি, যাতে করে কি কাজ করলে মহান রব্বুল আলামিন সন্তুষ্টি হবেন, সেই কাজগুলো আমাদেরকে জানানোর জন্য তিনি যুগে যুগে সময়ে সময়ে তার নবী এবং রসুল প্রেরণ করেছিলেন, যাদের উদ্দেশ্য ছিল, যাদের পৃথিবীতে আগমন করার কারণ ছিল তাদেরকে মহান রব্বুল আলামিনের সন্তুষ্টিজনক বিষয়গুলো সম্পর্কে মানুষদেরকে পরিচয় করিয়ে দেওয়া। যেমনটি মহান রব্বুল আলামিন বলছেন, যেটি সূরা নাহলের 36 নম্বর আয়াত, ওয়ালাকাদ বাসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। অর্থাৎ মহান রব্বুল আলামিন বলছেন, যুগে যুগে সময়ে সময়ে আমি আমার পক্ষ থেকে কিছু নবী এবং রসুল প্রেরণ করেছি প্রত্যেক জাতির নিকটে। তাদের উদ্দেশ্য ছিল একটাই, তাদের দাওয়াত ছিল একটাই, যে তারা মানুষকে বলবে যে তোমরা শুধুমাত্র মহান রব্বুল আলামিনের ইবাদত করো এবং তাগুত তথা মহান রব্বুল আলামিন ছাড়া অন্য বাকি সবার ইবাদতকে বর্জন করো। একইভাবে মহান রব্বুল আলামিন সূরাতুল আরাফের ভিতরে পরপর কয়েকটি নবীদের কথা উল্লেখ করছেন, যেখানে তিনি বলছেন, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহ। অর্থাৎ তাদের যুগের নবীরা তাদের উম্মতদেরকে ডাক দিয়ে বলছিলেন, ওহে আমার জাতি, ওহে আমার জাতির লোকেরা, তোমরা কেবলমাত্র মহান রব্বুল আলামিনের ইবাদত করো, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করো না। অর্থাৎ আমি যেটি বোঝাতে চাচ্ছি সেটি হচ্ছে, মহান রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের সবচাইতে যে বড় মাধ্যম, যার মাধ্যমে আমরা মহান রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করতে পারি, তার মধ্য থেকে সবচাইতে পাওয়ারফুল হচ্ছে আত-তাওহীদ। অর্থাৎ মহান রব্বুল আলামিনের একনিষ্ঠভাবে ইবাদত করা। বিভিন্ন আয়াতের মাধ্যমে আমরা জানতে পারলাম যে আ'যামু মা আমারাল্লাহু বিহি আত-তাওহীদ ওয়া আ'যামু মা নাহা আনহু আশ-শিরক। অর্থাৎ যুগে যুগে নবীদের সবচাইতে বড় যে দায়িত্ব ছিল সেটি হচ্ছে মানুষদেরকে একমাত্র মহান রব্বুল আলামিনের ইবাদত করার প্রতি আহ্বান করা, এবং যাতে করে তারা মহান রব্বুল আলামিন ছাড়া অন্য কারো ইবাদত না করে, মহান রব্বুল আলামিন ছাড়া অন্য কারো উপাসনা না করে, এই বিষয়টিকে বোঝানোর জন্যই যুগে যুগে নবী এবং রসুল প্রেরিত হয়েছিলেন। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, আজ আমাদের সমাজে নবী এবং রসুলগণ যে দাওয়াত নিয়ে এসেছিলেন, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না, এটিকে তারা ভিন্ন খাতে ব্যয় করতে চায়। এর অর্থ তারা ভুলভাবে মানুষকে উপস্থাপন করে। তাদের মধ্য থেকে কেউ কেউ বলে লা ইলাহা ইল্লাল্লাহ, এর অর্থ হচ্ছে লা খালিকা ইল্লাল্লাহ। অর্থাৎ মানুষের মধ্য থেকে যে ব্যক্তি স্বীকার করবে যে আল্লাহ তাআলা ছাড়া অন্য কোনো সৃষ্টিকর্তা নেই, মানুষের মধ্য থেকে যে ব্যক্তি স্বীকারোক্তি দিবে আল্লাহ ছাড়া অন্য কোনো রিজিকদাতা নেই, মানুষের মধ্য থেকে যে ব্যক্তি স্বীকারোক্তি দিবে আল্লাহ ছাড়া অন্য কোনো ব্যক্তির পক্ষে এটা সমীচীন নয় যে সে বিধান রচনা করবে, এভাবে তারা মহান রব্বুল আলামিনের নবী এবং রসুল প্রেরণের যে উদ্দেশ্য ছিল এটিকে তারা মানুষের সামনে উপস্থাপন করে। অর্থাৎ মানুষ যে কেউ যদি বলে আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা নেই, তারা তাদেরকে মুসলমান হিসেবে গণ্য করে।
যদি বিষয়টা আদৌ তাই হতো, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাদের মাঝে প্রেরিত হয়েছিলেন অর্থাৎ মক্কার কুরাইশগণ, তাদের মাঝে কোনো বিভেদ হতো না। তাহলে তাদের মাঝে এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাঝে কোনো যুদ্ধ হতো না। কারণ যদি লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ যদি এটাই হতো যে আল্লাহ তাআলা ছাড়া কোনো সৃষ্টিকর্তা নেই, এটাই যদি নবী রাসূলের দাওয়াত হতো, তাহলে মক্কার কাফের এবং মুশরিকরা তাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতো, ওহে মুহাম্মদ, তুমি নতুন কি নিয়ে এসেছ? তুমি বলার পূর্বেই তো আমরা এটা বিশ্বাস করি যে আল্লাহ তাআলা ছাড়া অন্য কোনো সৃষ্টিকর্তা নেই, আল্লাহ তাআলা ছাড়া অন্য কেউ রিজিক দিতে পারে না। সুতরাং তাদের মাঝে বিভেদ হওয়ার কোনো প্রশ্নই ছিল না। সুতরাং আমরা বুঝতে পারলাম লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ এটা নয় যে ব্যক্তি সাক্ষ্য দিবে যে আল্লাহ তাআলা ছাড়া সৃষ্টিকর্তা নেই, বরং লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ হচ্ছে মহান রব্বুল আলামিন ছাড়া অন্য কেউ ইবাদতের হকদার নয়, মহান রব্বুল আলামিন ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। এটাই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ। এটাই হচ্ছে মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে প্রেরিত নবী এবং রাসূলদের যুগে যুগে দাওয়াত। আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পারবো, আমরা যখনই মানুষকে এই বিষয়ে দাওয়াত দিতে চাই, যখনই আমরা মানুষদেরকে তাওহীদের দিকে আহ্বান করি, তখন কিছু মানুষ আমাদের পিছনে লেগে যায়। তারা বলে গলা কাটা তাওহীদ, তারা বলে এই তাওহীদের দাওয়াত যদি তোমরা দাও তাহলে মানুষে মানুষে বিভক্তি হয়ে পড়ে, সুতরাং তোমরা কেন বিভক্তি বাড়াচ্ছ? আমরা তাদেরকে বলতে চাই, এই বিভক্তি তো আমরা বাড়াচ্ছি না, এই বিভক্তির জন্যই তো মহান রব্বুল আলামিন যুগে যুগে নবী এবং রাসূল প্রেরণ করেছেন, যে মহান রব্বুল আলামিন ছাড়া অন্য কোনো কারো ইবাদত করা যাবে না, মহান রব্বুল আলামিন ছাড়া অন্য কারো উপাসনা করা যাবে না, মহান রব্বুল আলামিন ছাড়া অন্য কারো কাছে মাথা নত করা যাবে না, মহান রব্বুল আলামিন ছাড়া অন্য কারো কাছে দোয়া করা যাবে না। এই দাওয়াতই তো আমাদের দাওয়াত, এই দাওয়াতই তো আমাদের নবী এবং রাসূলদের দাওয়াত। এই দাওয়াতের জন্যই তো মহান রব্বুল আলামিন যুগে যুগে নবী এবং রাসূল প্রেরণ করেছেন। শিরকের ভয়াবহ এত ভয়ানক যে মহান রব্বুল আলামিন বলছেন, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। অর্থাৎ পৃথিবীর কোনো মানুষ যদি 80 বছর যাবৎ হায়াত পেয়ে থাকে, অতঃপর 80 বছর যাবৎ যদি সে কেবলমাত্র মহান রব্বুল আলামিনের শুধু ইবাদত করে, প্রত্যেক বছর যদি সে মহান রব্বুল আলামিনের কাবাতে গিয়ে হজ করে, বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় সে দান এবং সদকা করে, সঠিকভাবে সালাত আদায় করে এবং 80 বছর যাবৎ অন্য কোনো পাপাচারে লিপ্ত না হয়, 80 বছর যাবৎ সে যদি মহান রব্বুল আলামিনের একনিষ্ঠভাবে ইবাদত করে, কিন্তু 81 বছর যখন তার হলো, মৃত্যুর পূর্ব মুহূর্তে যখন সে এলো, তখন সে শুধু যদি মাত্র বলে, ইয়া রাসূলুল্লাহ মাদাদ, ওহে আল্লাহ রাসূল আমাকে সাহায্য করুন, অথবা সে যদি বলে, ওহে আব্দুল কাদের জিলানী আমাকে সাহায্য করুন, তাহলে তার 80 বছরের সব আমল বরবাদ হয়ে যাবে। যেমনটি মহান রব্বুল আলামিন উক্ত আয়াতে বলছেন, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। অর্থাৎ কিয়ামতের দিন আমরা তারা যে আমল করেছে সেই আমলের দিকে অগ্রসর হব, অতঃপর তাদের সেই ভালো কর্মগুলোকে শিরক করার কারণে, মহান রব্বুল আলামিন ছাড়া অন্য কারো কাছে মাথা নত করার কারণে, মহান রব্বুল আলামিন ছাড়া অন্য কারো উপর নির্ভর করার কারণে তাদের 80 বছরের সমস্ত ভালো কাজ ধুলায় ধূসরিত হয়ে যাবে। সুতরাং শিরক হচ্ছে এত ভয়াবহ গুনাহ। আমরা সকলেই জানি এই শিরক হচ্ছে সেটি মহান রব্বুল আলামিনের জন্য, মহান রব্বুল আলামিনের সাথে যেই বিধান যেই গুণ সাব্যস্ত মহান রব্বুল আলামিনের জন্যই, সেই গুণটি অন্য কারো জন্য সাব্যস্ত করাই হচ্ছে শিরক। আরও সহজভাবে যেই বিধানটি যেই আমলটি ইবাদত হিসেবে সাব্যস্ত রয়েছে সেটি অন্য কারো নামে অন্য কারো জন্য করাই হচ্ছে শিরক। যদি আমরা উদাহরণ দিতে চাই তাহলে মহান রব্বুল আলামিন যে তার নবীকে প্রেরণ করেছেন, যিনি কিনা
তার খায়সাতে নাফসানি থেকে কথা বলেন না, যিনি কিনা মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে প্রেরিত ওহীর মাধ্যমে এই কথা বলেন। তিনি বলছেন আদ-দুআ হুয়াল ইবাদাহ, অর্থাৎ দোয়া করা হচ্ছে ইবাদত, দোয়া করা হচ্ছে ইবাদত, দোয়া করা হচ্ছে ইবাদত। একইভাবে মহান রব্বুল আলামিন বলছেন ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়া লিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। অর্থাৎ হে নবী, যখন আমার বান্দারা আমার সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করে তখন আপনি তাদেরকে বলে দিন যে আমি তাদের নিকটেই রয়েছি, সুতরাং তারা যেন আমাকে আহ্বান করে, আমাকে যাতে আমার কাছেই যাতে করে তারা দোয়া করে, আমি তাদের দোয়াকে সাড়া দিব, আমি তাদের দোয়াই সাড়া দিব। সুতরাং আমরা বিভিন্ন কোরআন এবং সুন্নাহর মাধ্যমে বুঝতে পারলাম যে দোয়া এটি হচ্ছে মহান রব্বুল আলামিনের ইবাদত। সুতরাং উপরের মূলনীতি অনুযায়ী এই দোয়া যদি মহান রব্বুল আলামিন ছাড়া অন্য কারো কাছে করা হয়, এই দোয়া যদি মহান রব্বুল আলামিন ছাড়া অন্য কারো নামে করা হয়, তাহলে সেটি শিরক হিসেবে বিবেচিত হবে। অন্যত্র মহান রব্বুল আলামিন বলছেন ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা আল্লাহি আহাদা, অর্থাৎ পৃথিবীতে যত মসজিদ রয়েছে অথবা পৃথিবীর পুরোটাই, অথবা সিজদার অঙ্গ প্রত্যঙ্গ, অথবা সিজদা এটু তো মহান রব্বুল আলামিনের জন্য নির্ধারিত। সুতরাং তোমরা মহান রব্বুল আলামিন ছাড়া অন্য কাউকে ডেকো না। এখানে মহান রব্বুল আলামিন যে ভাষা ব্যবহার করেছেন যে ফালা তাদউ মা আল্লাহি আহাদা, অর্থাৎ আরবি ভাষার কায়দা অনুযায়ী যে কোনো নিষেধাজ্ঞার পরে অনির্দিষ্ট একটি শব্দ ব্যবহার করেছেন যে ফালা তাদউ মা আল্লাহি আহাদা, আল্লাহ ছাড়া অন্য কোনো কিছুকেই তোমরা ডাকবে না, আল্লাহ ছাড়া অন্য কাউকে তোমরা কারো কাছে তোমরা দোয়া করবে না। সুতরাং সে কোনো নবী হোক, সুতরাং সে কোনো আল্লাহর কোনো ফেরেশতা হোক, সে কোনো আল্লাহর ওলি হোক, কোনোভাবেই আল্লাহ ছাড়া অন্য কারো কাছে দোয়া করা যাবে না, অন্য কোনো কারো কাছে দোয়া চাওয়া যাবে না। এটি মহান রব্বুল আলামিন বলছেন ওয়া মান ইয়াদউ মা আল্লাহি ইলাহান আখার লা বুরহানা লাহু বিহ, যে ব্যক্তি মহান রব্বুল আলামিন ছাড়া অন্য কাউকে আহ্বান করবে যার ব্যাপারে তার কাছে কোনো দলিল প্রমাণ নেই, তার হিসাব হবে আল্লাহ তাআলার কাছে। আর আল্লাহ তাআলা নিঃসন্দেহে কাফেরকে তিনি সফলতা দান করেন না। একইভাবে মহান রব্বুল আলামিন অন্যত্র বলছেন ইন তাদউহুম লা ইসমাউ দুআআকুম, ওহে পৃথিবীর মানুষ তোমরা শুনো, কবরে যারা রয়েছে তোমরা যদি তাদেরকে আহ্বান করো তাহলে কিছুতেই তারা তোমাদের আহ্বান সাড়া দিবে না, কিছুতেই তোমাদের আওয়াজ তারা শুনবে না। ওয়ালাউ সামিউ মাস্তাজাবু লাকুম, যদিও মহান রব্বুল আলামিন তাদেরকে শোনান কিছুতেই তারা সেই ডাকে সাড়া দিতে পারবে না। ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইয়াকফুরুনা বিশিরকিকুম, কিন্তু তোমরা যে মহান রব্বুল আলামিন ছাড়া অন্য কারো কাছে ডাকলে, মহান রব্বুল আলামিন ছাড়া অন্য কারো কাছে চাইলে, এই কারণে কিয়ামতের দিন তারা তোমাদের এই ডাককে অস্বীকার করে বসবে। একইভাবে মহান রব্বুল আলামিন বলছেন মা ইস্তাউল আহইয়া ওয়াল আমওয়াত, নিঃসন্দেহে যারা জীবিত এবং যারা মৃত তারা কোনোভাবেই সমান নয়। ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা, অর্থাৎ নিঃসন্দেহে মহান রব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে তিনি শোয়াতে পারেন। ওমা আনতা বিমুসমিইন মান ফিল কুবুর, কিন্তু হে নবী কবরে যে রয়েছে, হে নবী যে মারা গিয়েছে তাকে তুমি কোনোভাবেই শোনাতে পারবে না। সুতরাং যারা মৃত ব্যক্তির কাছে দোয়া করে, মৃত ব্যক্তির কাছে কোনো কিছু চায়, মৃত ব্যক্তির কাছে সন্তান অর্জনের জন্য যায়, নিঃসন্দেহে তারা শিরকে লিপ্ত রয়েছে। এ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। উপরিউক্ত আয়াত থেকে আমরা বুঝতে পারলাম যে মৃত ব্যক্তির কাছে, সে কাছে হোক অথবা দূরে হোক, তার কাছে মৃত ব্যক্তির কাছে কোনোভাবেই চাওয়া যাবে না। একইভাবে যে ব্যক্তি দূরে অবস্থান করছে তার কাছে কোনো মাধ্যম ছাড়া তার কাছেও চাওয়া যাবে না। অর্থাৎ আমি এখানে বসে কোনো দূরবর্তী স্থানে আমার অলি বসে আছে, কোনো মাধ্যম ছাড়া আমি তার কাছে কিছুই চাইতে পারবো না। একইভাবে যে ব্যক্তি এখানে উপস্থিত রয়েছে তার কাছেও যদি আমি এমন কিছু চাই যেটি কিনা সে দিতে সক্ষম নয়, আমি যদি তার কাছে এমন কিছু চাই যেটি তার আওতাভুক্ত নয়, তাহলে সেটিও শিরক হিসেবে গণ্য হবে।
যেমন ধরুন অলিউল্লাহ রয়েছে, যেমন ধরুন কোনো হুজুর, তার কাছে গিয়ে যদি আপনি সন্তান কামনা করেন তবেও আপনি শিরকে লিপ্ত হবেন, তবেও আমি শিরকে লিপ্ত হয়ে যাব। সুতরাং মহান রব্বুল আলামিনের কাছে কামনা করছি যাতে করে তিনি আমাদেরকে শিরক থেকে হেফাজত করেন। আমরা যদি বর্তমান সময়ের দিকে লক্ষ্য করি তাহলে দেখব এই সমস্ত আহ্বান, মৃত ব্যক্তির কাছে চাওয়া, মৃত ব্যক্তির কাছে কবরে যাওয়া, সেখানে গিয়ে আহ্বান করা, সেখানে গিয়ে সন্তান কামনা করা, এটি অহরহর আমাদের সমাজে প্রচলিত রয়েছে। কিন্তু যদি আমরা জাহিলিয়াতের সমাজের দিকে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পারবো সেখানকার অবস্থা, যে মহান রব্বুল আলামিন তাদের অবস্থা বর্ণনা করতে গিয়ে বলছেন, وَإِذْ قَالُوا اللَّهُمَّ إِنْ كَانَ هَذَا هُوَ الْحَقُّ مِنْ عِنْدِكَ فَأَمْطِرْ عَلَيْنَا حِجَارَةً مِنَ السَّمَاءِ أَوْ ائْتِنَا بِعَذَابٍ أَلِيمٍ। অর্থাৎ মহান রব্বুল আলামিন তাদের অবস্থা বর্ণনা করতে গিয়ে বলছেন, জাহিলিয়াতের অবস্থার কথা বর্ণনা করতে গিয়ে বলছেন, যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে মহান রব্বুল আলামিনের দিকে আহ্বান করছিলেন, তখন সেই মুশরিকগণ, তখন আবু জাহেল, উতবা, সাইবা, তারা এভাবে দোয়া করছিল, ওহে আল্লাহ, ওহে আমাদের প্রতিপালক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা নিয়ে এসেছে, মুহাম্মদ যে তোমার দিকে মানুষকে আহ্বান করছে, মুহাম্মদ যে বিধিবিধানের কথা বলছে, সেটা যদি সত্যিকার অর্থেই তোমার পক্ষ থেকে হয়ে থাকে তাহলে তুমি আসমান থেকে আমাদের জন্য গজব বর্ষণ করো, আসমান থেকে তুমি আমাদের জন্য পাথর বর্ষণ করো, আসমান থেকে তুমি আমাদের জন্য শাস্তি নাজিল করো। অর্থাৎ আমি যেটা বোঝাতে চাচ্ছি যে সেই সময়ের কাফের মুশরিকরা তারাও কিনা মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করতো যে হে আল্লাহ, একইভাবে বদরের যুদ্ধে যাওয়ার আগে আবু জাহেল দোয়া করছে, হে আল্লাহ, কাল যুদ্ধের ময়দানে তুমি তাদেরকে ধ্বংস করে দাও যারা কিনা মানুষের মাঝে বিভেদ সৃষ্টি করেছে। এখানেও সে মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করেছে। একইভাবে মহান রব্বুল আলামিন বলছেন, ফাইদা রাকিবু ফিল ফুলকি দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। অর্থাৎ মক্কার কাফেররা যখন, সেই জাহিলিয়াতের যুগের মানুষ যখন কোনো নৌকায় আরোহণ করত, যখন নৌকাটা একটু হেলে দুলে যেত, তখন তারা একনিষ্ঠভাবে, তখন তারা একদম খাঁটিভাবে মহান রব্বুল আলামিনের কাছেই দোয়া করত। এখান থেকেও বুঝে যাচ্ছে যে কাফের মুশরিকরাও যদি দোয়া করত তাহলেও তারা একান্তভাবেই মহান রব্বুল আলামিনের কাছেই দোয়া করত। কিন্তু আজ আমাদের সমাজে এমন এক অবস্থা যে আজ আমাদের সেই যুগের চাইতেও নিকৃষ্ট অবস্থা যেন আমরাই পরিণত হয়েছি। আজ আমাদের দোয়া করতে যেতে হয় বিভিন্ন মাজারে, আজ আমাদের যেতে হয় বিভিন্ন ওলিউল্লাহর মাজারে। মহান রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন, আমরা যাতে করে শুধুমাত্র কেবলমাত্র আমাদের নির্ভরতাকে মহান রব্বুল আলামিনের কাছেই পেশ করি, আমরা যাতে করে কেবলমাত্র মহান রব্বুল আলামিনের প্রতি নির্ভর করি, সেই ক্ষমতা, সেই তৌফিক মহান রব্বুল আলামিনের কাছে কামনা করছি। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।